নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকে নির্বাচনকে ঘিরে নানা আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টা এক গুরুত্বপূর্ণ বক্তব্যে নির্বাচন নিয়ে সতর্ক করলেন। তার মতে কিছু শক্তি নির্বাচন পর্যন্ত যেতে না দেওয়ার জন্য নানা রকম বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। তার এ বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রতিহত করার সম্ভাব্য চেষ্টা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য তুলে ধরে এ বিষয়ে বাধা আসবে বলে সতর্ক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যারা অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছে দিতে চায় না তারা যত রকম পারবে বাধা দেবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার, এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। সামনে আরও বাধা আসবে, এজন্য আমাদের আরও সতর্ক হতে হবে। ২ সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৭টি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে বৈঠকের আলোচনা তুলে ধরেন। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা বলেন। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথাও বলেন। এই নির্বাচনকে নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের নির্বাচন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি নিজের ভূমিতে এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ না দেওয়ার কথাও বলেন। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে রাজনৈতিক দলগুলোকে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন হওয়ার কথা বলেছেন। যারা আগে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দেওয়ার কথাও বলেন। আগে যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে বলে তিনি উল্লেখ করেন। কেউ যেন বলতে না পারেন যে ভোট দিতে দেওয়া হয়নি। প্রধান উপদেষ্টা নির্বাচনের আয়োজনে প্রতি পদে পদে বাধা আসবে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর নেতাদের সতর্ক করেন। তিনি বলেন, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করা হবে, তারা যেন সঠিক থাকেন, স্থির থাকেন। সবাইকে একসাথে সহযোগিতা করতে হবে। তাছাড়া এবারের নির্বাচন অনন্য নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এছাড়া তিনি বলেন, এটা অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়, এটা এদেশের সকল মানুষের, সকল রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচন আয়োজনে সর্বাত্মক সমর্থন চান তিনি। জহির হোসেন, নয়া দিগন্ত।